আমি ওই যে ওদের যে চার ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের মামা শ্বশুর আমাদের বাড়ি দক্ষিণাঙ্গুনে পদুয়া জয়নগর গ্রামে। ছেলেটা আসলে অনেক খুব ভালো। ওরা একজন নয়, চারিজনেই খুব ভালো ছেলে। এবং যে বাড়িতে আছে এনাম, ও অনেক ভদ্র ভালো ছেলে। যা হোক, মৃত্যু সবার একদিন হবে, এটাই মেনে নিতে হচ্ছে, আর কিছু করার নেই। সবাই দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে ওদের কাফন দাফন শেষ হয়, এই আশা রাখি। তারা ছোটোবেলা থেকে অনেক কঠোর পরিশ্রম করে তারা এক ভাই প্রথমে বিদেশে গিয়েছিল। এক ভাইয়ের সফলতায় আর বাকি তিন ভাই গিয়েছে। যাওয়ার পরে একটা খাওয়ার ওষুধ দোকান দিয়েছে। দুই ভাই চাকরি করতো। একটা খুব সচ্ছল পরিবার, তারা একটা জায়গা কিনে 10 ঘন্টা জায়গা কিনে নিজস্ব ঘর বাড়ি করছে। এই ঘর বাড়িটা এখন তারা সচ্ছল অবস্থায় আল্লাহর কিফায় তারা আল্লাহ জিম্মাদারে চলে গেছে। গত শুক্রবারে দুই ভাই আসার কথা ছিল বিবাহ করার জন্য। দুই ভাই অলরেডি আগে বিবাহ করে হচ্ছে। তো এটা মর্মান্তিক, বলার ভাষা নেই। আমরা সবাই সুখাহত পাই। এখন দোয়া করবেন, দোয়া ছাড়া আর কিছু নাই। আল্লাহ নিয়ে গেছে, এটা আল্লাহ ভালো জানে। এবং তাদের মত হয়তো এরকম ছিল, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। এখন বিশ্ব মিডিয়ায় মধ্যে সারা বাংলাদেশ বলেন, ওয়ার্ল্ডে বলেন, প্রচারিত আল জাজিরার মধ্যে মানে এটা প্রচার হয়েছে, কিন্তু এরকম ঘটনা কখনো ঘটে নাই। ওমান পুলিশ বলতেছে মানে সবাইকে সতর্ক করছে, মানে গাড়িতে যাতে এসি ব্যবহার করার সময় একটু সতর্ক থাকে, গ্লাস গিয়ে খোলা রাখা হয়। এদের মৃত্যুটা ওদেরও একটু মানে অজ্ঞতার কারণে হয়েছে। যদি এদের মধ্যে যেটা ছিল কার ছিল গাড়ি, এদের গ্লাস কিন্তু একটু খোলা রাখলে, আবহাওয়া ঢুকলে, বায়ু ঢুকলে বেঁচে যেতে পারতো হয়তো, কিন্তু এদের অজ্ঞতা মানে না জানার কারণে এটা মানে মৃত্যুটা হয়েছে। যে বড় ছেলেটা রাশেদ আমার একই বন্ধু, আমার বন্ধু লাগে ছোটবেলা থেকে। আমি যদি চলন ভাই যাই, মা আমার সঙ্গে চলে যেত। এরপর উনি বিদেশ চলে গেছে অনেক কষ্ট করে। এর বাবা যখন মারা গেছে, আমাদের এক লোকে টাকা পাইতো বাবার তো। বাবাকে একদিন পরে মানে দাফন করতে হয়েছে, দাফন করতে হয় না টাকার জন্য। ওই রকম একটা ফ্যামিলি ছেলে উনি এরা। তো ওই বাবার ওই টাকাগুলো যত ন দেয়, কতগুলো জায়গা ন দেয়, তখন মানে ওনাকে লাশ দাফন করতে দেয় নাই। এরকম মানুষ আমাদের সমাজে ছিল। এরা তিলে 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 করি উনি বড়টা রাশেদ ভাই, উনি বিদেশ যাওয়ার পরে তিন ভাইকে বিদেশ নিয়ে চলে গেছে। এটা বিদে কিনে নিজে বিদে কিনে পাক্কার করছে, উপরটা ক্লিয়ার করছে, নিচটা ক্লিয়ার করতে পারে না। অনেক ভালো ছেলে। পোস্টমর্টেম হয়েছে এবং যেহেতু এরা একটা ট্রাজেডির মৃত্যু, সেজন্য আমরা 9টার দিকে এদেরকে বের করব। বের করার পরে এদের প্রাথমিক গোসল দেওয়া হবে। গোসলের পরে কাফনের পরে আমাদের তাদের পরিবার, মা আছেন, তারপরে তাদের 2 স্ত্রী আছেন এবং আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে আমরা দেখাবো। এরপরে আমরা আমাদের জানাজার স্থান উসমান উচ্চ বিদ্যালয়ের মাঠে ওনাদেরকে নিয়ে যাবে এবং সেখানেই যার যে ভাই বেঁচে আছেন, তিনি মাদ্রাসায় পড়েছেন, উনিই জানাজার ইমামতি করবেন। এরপর জানাজার পরে দোয়া শেষে আমরা আমাদের মসজিদের জামা মসজিদের পার্শ্বস্থ কবরস্থানে গতকাল আমরা কবর খনন করেছি, সেখানেই ওনাদেরকে দাফন করা হবে। চারটি লাশ, জানাজা একটাই হবে। এক জানাজার ভিত্তিতেই এক জানাজাই হবে। ওই জানাজার ইমামতি করে তাদের বাদের ভাই এনাম হক এনাম নামাজ পড়াবেন। এটুকুই আমাদের কার্যক্রম।